এবার মা আমিনা বললেন, ও মা, এই গ্রাম তো আমার নয়, এই গ্রাম তো আমার নয়। সঙ্গে সঙ্গে আমিনা থুতু নিক্ষেপ করলেন জমিনের মধ্যে, সেখান থেকে সুঘ্রাণ আসতে শুরু করে বললেন সুবহানাল্লাহ। এবার বললেন, মা, আমার থুতু থেকে বের হচ্ছে সুঘ্রাণ, এই সুঘ্রাণ তো হলো আমার সন্তান পেটে ধারণ করছে, এরপর থেকে আমার সুঘ্রাণ। আলহামদুলিল্লাহ, ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মুহতারাম মুআজ্জাজ মুরব্বি আনে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি কিছু মজলিসের মধ্যে একটি উত্তম মজলিস হলো যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে নিয়ে আসছেন, তো শুকরিয়া আদায় করব রব্বে কায়নাতে। এখানে আলোচনা শুনবো আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে। ইনশাআল্লাহ যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত দ্বারা সুসংবাদ দেওয়া হয়েছিল যে আমার আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া দুলালে আমিনাত সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। একটা উদাহরণ দিলে আমরা বুঝবো যে মাগরিবের পর থেকে এশার এখন পর্যন্ত একজনের পর একজন আলোচনা করে যাচ্ছে। আমরা হলাম বিশেষ অতিথি, অপেক্ষমান আছি কার জন্য? আমরা জুড়ে বলেন, কার জন্য অপেক্ষায় আছি? প্রধান বক্তার অপেক্ষায় আছি কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী পয়গম্বর পাঠিয়েছেন, যুগে যুগে পাঠিয়েছেন, আকর্ষণ হিসেবে আপনার আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন। যে নবী আসবে সবার শেষে আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলো আপনার আমার নবী। অনেক নবী আল্লাহর কাছে সুপারিশ করেছিল, ওগো আল্লাহ, আপনি আমাকে শেষ জামানার নবীর উম্মত বানিয়ে। আল্লাহ একমাত্র হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহ নবীর তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করব। আমাকে আদেশ দিয়েছেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসেমি দামাত বরকাতুম আলিয়া, হযরত আসার আগে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনার আমার নবী দামি নবী, সমস্ত নবী তো দামি, তার মধ্যে কিছু শ্রেষ্ঠ আছে না? আমাদের মধ্যে যেমন প্রধান বক্তা আকর্ষণ হিসাবে থাকে, উনি আমাদের চাইতেও অনেক মূল্যবান হয়ে থাকে আপনাদের কাছে। তো সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহর নবী সবচাইতে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আগে পাঠাইতে পারতেন, কিন্তু পাঠান নাই যে আমার নবীকে সরাসরি এমনিই দিব না, চেয়ে নিতে হবে, বলেন কিনা? সস্তার তিন অবস্থা থাকে। সস্তা দিলে মানুষ যত দামি জিনিস হোক না কেন সেটাকে সাদরে গ্রহণ করে, এটা অমূল্যায়ন করে। কিন্তু যদি সে কষ্টের সাথে যদি অমূল্যবান সম্পদটাকেও যদি চাইয়ে নেয়, তাহলে তার কাছে এটা অনেক দামি হয়ে যায়। আল্লাহর মিশন হলো আমার নবীকে, আমার হাবিবকে নিতে হলে চেয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহর নবী আগমনের সময় কি ঘটেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভে আসছেন, মা আমেনা যখন গর্ভবতী, তখন আল্লাহ নবীর কারিশমা জন্মের আগে থেকে শুরু হয়ে গিয়েছিল, চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিবের ছেলের ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী এখনো আছে, সে বিধবা। তাহলে তার শরীর থেকে এত ঘ্রাণ কোথায় থেকে আসে? বিধবা কিন্তু ঘ্রাণ নিতে পারে না, ঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারে না। তো আরবের নিয়ম ছিল এটাই। মক্কার অলিতে গলিতে একই আওয়াজ, বালুকা বালুময় একই আওয়াজ, চতুর্দিকে একই আওয়াজ যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূর শরীর থেকে ঘ্রাণ আসে, যা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়। শুরু হয়েছিল। তো আব্দুল মুত্তালিব নিজের আহলিয়াকে অর্থাৎ স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আমার তো নাক কান কাটা যায়, যেদিকে যাই সেদিকে এই আওয়াজ, যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূর শরীর থেকে সুঘ্রাণ কোথায় থেকে আসে? আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে আমি বলি নাই। আব্দুল্লাহ আমেনা যদি আমাদের দ্বারা কষ্ট পাই, কথার দ্বারা যদি কষ্ট পাই, এই জন্য জিজ্ঞাসা করি নাই। এবার আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের স্ত্রী যায় মা আমেনার কাছে, গিয়ে জিজ্ঞাসা করে, ও আমা আমেনা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার শরীর থেকে সুঘ্রাণ কোথায় থেকে আসে? যখন গোসলখানায় প্রবেশ করি, প্রবেশ করার পর তুমি যখন বের হয়ে যাও, আমি প্রবেশ করা মাত্র এমন সুন্দর ঘ্রাণ আসে, যা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, যে ঘ্রাণ মেশকে আম্বরের চাইতে আরো দামি আতর মনে হয়। এবার মা আমেনা বললেন, ও মা, এই ঘ্রাণ তো আমার নয়, এই ঘ্রাণ তো আমার নয়। সঙ্গে সঙ্গে আমেনা থুতু নিক্ষেপ করলেন জমিনের মধ্যে, সেখান থেকে সুঘ্রাণ আসতে শুরু করে, বললেন সুবহানাল্লাহ। এবার বললেন, মা, আমার থুতু থেকে বের হচ্ছে সুঘ্রাণ, এই সুঘ্রাণ তো হলো আমার সন্তান পেটে ধারণ করছে, এরপর থেকেই আমার সুঘ্রাণ। মা, আমি আর বলতে চেয়েছিলাম আমি আপনাকে, কিন্তু বলি নাই। কেন বলি নাই? মা, যখন থেকে আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমার ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতে শুরু করেছে, বলেন আল্লাহু আকবার। যখন আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, গর্ভে ধারণ করার পর থেকে আমাকে 12 জন রাসূল সালাম দিয়েছে। যখন আমার সন্তান গর্ভে ধারণ করেছি, জান্নাতি 4 জন মহিলা আমাকে সালাম দিয়েছে। ওমর উঠলেন, আমার সন্তান যখন গর্ভে ধারণ করেছি, আমি যখন উত্তপ্ত রোদের মধ্যে যখন বালু দিয়ে হাঁটা চলাফেরা করতাম, উত্তপ্ত বালিকণা পর্যন্ত শীতল ঠান্ডা হয়ে যেত। যখন প্রচন্ড রৌদ্রে যখন বের হয়ে যেতাম, সঙ্গে সঙ্গে মেঘমালা এসে আমাকে ছায়া প্রদান করত। মা, শুধু তাই নয়, যখন আমি পানি কূপ থেকে পানি উঠাইতে চাইতাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতাম আরবের মেয়েরা পানির জন্য দাঁড়িয়ে আছে, পানি অনেক নিচে। কিন্তু আমি যখন যেতাম, যাওয়ার সঙ্গে সঙ্গে পানি উপরে উঠে যেত। আরবের মেয়েরা বলতো, আমেনা, তুমি দাঁড়িয়ে থাকো, তুমি যে না, তোমার পানি উঠাইতে হবে না, আমরা তোমাকে পানি উঠে তোমার বাড়িতে পৌঁছে দিব, বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে সেই গান আর গান চলে যায়। আর আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো করবে। আল্লাহর নবী যখন দুনিয়া আগমন করে, চতুর্দিকে যখন মুশরিকরা পূজা করত, আল্লাহর নবীর আগমনে হাজার হাজার বছর যে অগ্নিকণ্ঠ জ্বলিত হতো, সব কিছু
মানুষকে বরকত দেওয়া শুরু করেছে, আল্লাহর নবীর সেই কারিশমা দেখতে শুরু করেছে, আল্লাহর নবীর সেই মুজিজা আল্লাহ গর্ভে অবস্থায় থেকে মা আমিনার দ্বারা দেখিয়েছে। তো কেমন আপনার আমার নবী, কত দামি নবী! আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর বাবা নাই, আরবের রীতি ছিল যে শহর থেকে গ্রামে যেয়ে সন্তানদেরকে নিয়ে লালন পালন করতো, তার থেকে পারিশ্রমিক পেত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে মক্কায়, যখন থেকে অন্য অন্য মহিলারা সেখান থেকে গিয়ে বাচ্চা নিয়ে আসছে, কিন্তু একটা বাচ্চা আছে যে বাচ্চাটার কোনো বাবা নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটার দিকে তাকিয়ে অন্তরটা শীতল হয়ে যায়। স্বামীকে বলল, ও স্বামী, আমার সন্তান নিয়ে যাব, এই সন্তানটাকে নিয়ে যাব, পারিশ্রমিক লাগবে না। এই সন্তানটার মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি যা অন্য সন্তানের চেয়ে এটা হলো অন্যরকম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এই শিশু সন্তানকে যখন আমি নিয়ে রওনা হয়ে গেলাম, বাহনে উঠবো, উড়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী বাহনের সামনে দিয়ে উঠেছে, অর্থাৎ শিশু সন্তানটাকে পিছিয়ে রেখেছে। বাহন আর উঠে চলে যায় না, বাহন সরাসরি বসে গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন থেকে বুঝে ফেলেছি এটা কোনো অন্য সন্তানের মতো নয়। এভাবে তৃতীয়বার করার পরে বুঝলেন যে আমার স্বামী যদি সন্তানের সামনে থাকে তাহলে আরোহণ করে চলে যেতে পারবো না। এবার বললেন, ও আমার স্বামী, আপনি পিছনে আসেন, সন্তানটাকে সামনে দে। সন্তানটাকে সামনে দেওয়ার পর অন্যান্য যে বাহন ছিল, তিনশ বাহন গুলা অনেক দূরে চলে গিয়েছিল, আর হালিমাতুস সাদিয়ার ছিল দুর্বল বাহন, যে বাহন দিয়ে বেশিক্ষণ যেতে পারতো না। কিন্তু আল্লাহর নবী শিশু সন্তান যখন সেই বাহনের মধ্যে উঠে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাই না তার নবীকে ছোট সময় থেকে কষ্টের মধ্যে ফেলে দিবে, এটা চাই না। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহনের মধ্যে উঠে আল্লাহ নবীকে সামনে দিয়ে চলে গেলেন, এত দ্রুত গেলেন, অন্য অন্য বাহনকে পিছনে ফেলে চলে গেলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সেই মুজিজা ছোট সময় থেকে দেখিয়ে আসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে উটনিগুলা, যে বকরিগুলা উলানে দুধ ছিল না, এগুলা দুধ টপকে টপকে পড়ছে। বললেন, কুরাইশি মেহমান তো এটা কোনো জানতেন কুরাইশি মেহমান নয়, এটা অনেক দামি মেহমান। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে যখন দুধ পান করাতেন, যখন এক সাইডে যখন দুধ পান করতেন, আল্লাহ নবী অন্য স্তন থেকে দুধ পান করতেন না, উপর পায়ের জন্য রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেছেন এটা কোনো জেন্টল মেহমান নয়। একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে নাম হলো সীমা, সে বকরি চড়াই, ছোট মানুষ। সে বলেও, মা, আজকে আমি আমার কুরাইশি ভাইটাকে একটু নিয়ে বকরি চড়াতে যাব। মা বললেন, তুমি তো ছোট মানুষ, তুমি আবার কিভাবে বকরি চড়াইবা? আর যদি তুমি যাও তোমার ভাইকে নিয়ে, তুমি ভাইকে কিভাবে দেখবা? সে বললেন, মা, আমি তখন ওই দিন আমার কুরাইশি ভাইকে নিয়ে বকরি চড়াইতে গিয়েছিলাম মা, তখন একটা জিনিস উপলব্ধ করেছি, সেটা হলো যখন আমি বকরিগুলাকে নিয়ে আসছিলাম, কুরাইশি ভাইটা খুলেছিল, পিছন থেকে লাইন লাইন করে দৌড়ে দৌড়ে একটা একটা করে বকরি আসতে শুরু করলো। বলেন আল্লাহু আকবার। শুধু মা তাই নয়, আমি আমার কুরাইশি ভাইকে সামনে নিয়ে যখন আমি আমার ভাইকে মত বলে দেখছিলাম, আমি
দেখেছি আমার বকরিগুলো বাঘে খেয়েছে অথবা হারিয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ পর্যন্ত আমি আমার ভাইয়ের মুখের দিকে চেহারার দিকে তাকিয়েছিলাম, কিন্তু না দেখি মা। পিছন দিয়ে তাকিয়ে দেখি আমি আমার ভাইয়ের দিকে যেভাবে তাকিয়েছিলাম ওই বকরিগুলো আমার ভাইয়ের দিকে ঠিক তদ্রুপ ভাবে চেয়েছিল। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জাজিরাতুল আরবকে পাঠিয়েছেন বালুকাময় এলাকায়। পাহাড় পর্বতে মানব শূন্য, অর্থাৎ মানুষ খুব কম ছিল। এখানে কেন পাঠালেন? আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন নিশ্চয় মানব দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। সেই মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার সমস্ত ডেড বডি ভালো থাকে, আর যদি সেই মাংসের টুকরাটা পছন্দ রে তাহলে তার সমস্ত শরীর পর্যন্ত পছন্দ রে। আপনি আমি যখন দুনিয়া কোন মানুষের সাথে চলাফেরা করি সর্বপ্রথম থেকে তার আমল আখলাক ভালো আছে কিনা, সে হোক না কেন স্মার্ট হোক না কেন, সে সৌন্দর্যের অধিকারী হোক না কেন, কিন্তু আমরা দেখি তার চরিত্র ঠিক আছে না। চরিত্র ঠিকের মূল জায়গা হলো কলব। এখন যদি সে মানুষটা কালো হয় আর তার যদি আখলাক আমল আখলাক ভালো হয়, তার কলবটা ভালো হয়, তাহলে হাফসির মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কালো কিন্তু মনটা ছিল আল্লাহর কাছে আলো। বেলাল ছিলেন কালো, তার কলবটা ছিল আলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলব দেখেন। তো আল্লাহ নবী বলেন যে এই মানব দেহের মধ্যে একটা কলব আছে, একটা মাংসের টুকরা আছে, সেই মাংসের টুকরাটা যদি ভালো হয় সমস্ত শরীর ভালো থাকবে। আর যদি সেই সমস্ত যদি চেহারা যদি ভালো হওয়ার পরে যদি না ভালো থাকে তাহলে তার কোনো মূল্যায়ন নাই। আর সমস্ত চেহারা যদি কালো বিশ্রী হয় না কেন, আর যদি তার সেই কলবটা যদি ভালো হয় তাহলে তার সমস্ত ডেড বডি ভালো থাকবে। তো এখন প্রশ্ন হলো আল্লাহ নবীকে আল্লাহ কেন পাঠালেন? ঠিক পৃথিবীর মানচিত্র আপনি একটু তাকিয়ে দেখবেন, সৌদি আরবের মানচিত্র একটু তাকিয়ে দেখবেন। তিন দিক দিয়ে পানি, একদিকে লেগে আছে জর্ডান, ইরাক, মিশর আছে কিনা। এই জন্য বলা হয় মানচিত্রের হাত বলা হয় সৌদি আরবকে। ঠিক তদ্রুপ মানব দেহের মধ্যে যে কলবটা আছে সেই কলবটা হলো তিন দিক থেকে খালি, শুধু একদিকে চামড়ার মতো লেগে আছে। তো আল্লাহ নবী বলেছেন কলবটা ভালো থাকলে তার সব কিছু ভালো থাকবে, বলেন ঠিক কিনা? তো ঠিক তদ্রুপ পৃথিবীর মানচিত্রের মূল জায়গা হলো সৌদি আরব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহ নবীকে আল্লাহ ওই মানবদের সেই কলবের মতো পাঠিয়েছেন সেই জায়গায়, যে এই জায়গায় যদি ভালো হয় সারা পৃথিবী ভালো হয়ে যাবে। কলব ভালো হয়ে সমস্ত চেহারা ছবি ভালো হয়ে যায় কিনা, হোক না কেন সে বিশ্রী, কিন্তু তার অনেক মূল্যায়ন হয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ওই জন্যই পাঠিয়েছেন যেন তামাম পৃথিবীর মধ্যে ইসলামের আলো ছড়িয়ে যায়, কোরআনের আলো ছড়িয়ে যায়, হাদিসের আলো ছড়িয়ে যায়, যেন তামাম পৃথিবীর মানুষ ইসলাম কি জিনিস সেটা বুঝতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রধান বক্তার আসার আগে বিশেষ বক্তারা আলোচনা করে যায় কিনা? প্রধান বক্তা আসার আগে ঘোষণা করা হয় প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম, বলেন ঠিক কিনা? যুগে যুগে যত নবী আসছেন সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ নবীর ঘোষণা দিয়েছেন, সমস্ত নবী ঘোষণা দিয়েছেন আমাদের পরে একজন নবী আসবে, হযরত ঈসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই ঘোষণা বনি ইসরাইলের মধ্যে দিয়েছিলেন, ও বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের রাসূল হিসাবে পাঠিয়েছেন, কিন্তু আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম হলো আহমদ। আবার বলেন নবীর নাম কি? মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নবীর নাম আহমদ।
বনি ইসরায়েলকে সুসংবাদ দিয়েছেন। ইতিপূর্বে যে সমস্ত নবী ছিল সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ সুসংবাদ দিয়েছেন যে আমাদের পরে একজন নবী আসবে, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মত এত দামি অল্প আমল যদি সে ঈমানের সাথে করতে পারে, আদায় করতে পারে, তাহলে সে অনেক দামি হয়ে যাবে। তো আল্লাহর নবী বিশ্ব নবী আসবেন, সেই সংবাদ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ तमाम পৃথিবীর বনি ইসরাঈলদেরকে জানিয়ে দিলেন যে আমার পরে একজন নবী আসবে, নাম হলো আহমদ। আল্লাহ বললেন যে আমি আমার নবী দামি নবীকে পাঠাবো, শুধু এমনি পাঠাবো না, কারণ একটাই কথা আপনাকে বলেছি, আপনাদেরকে একটা কথা পূর্বে বলেছিলাম যে সস্তা জিনিসের বেশি মূল্যায়ন থাকে না। আল্লাহ নবীকে আল্লাহ বলল, ওগো নবী একটু পরে আপনার নাম ঘোষণা হোক, আপনার নাম আগে ঘোষণা হোক, তারপরে আপনি যাবেন, প্রধান অতিথি হিসাবে আপনি দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ নবীকে কে চেয়েছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যত নবী ছিল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীকে দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পুরস্কার দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতাকে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনা? আমাদের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আল্লাহ আদেশ দিয়েছিলেন, এমন সিস্টেম করে দিয়েছিল, যখন উপরে ওঠার প্রয়োজন হয়ে যেত আল্লাহ আদেশ দিয়েছিলেন, যখন উনি পাথরের বন্ধে বলতেন ও পাথর উপরে উঠো, সঙ্গে সঙ্গে সেই পাথর উপরে উঠতো। যখন অন্য পাশ দিয়ে যখন নির্মাণের জন্য উপরে উঠতে হতো, তখন আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠতো। তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তাদেরকে পুরস্কার করেছেন, পুরস্কৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কার দিবেন। মনের মধ্যে আল্লাহ তাআলা সেই মাইলান করে দিলেন যে আমার ইব্রাহিম খলিল, আপনাকেও আমি পুরস্কৃত করব, কিন্তু আপনি চাইবেন দামি জিনিস। কি জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সারা জীবন চেয়ে পেয়েছি সবিহুল্লাহ, এখন আমার একটা জিনিস চাইবো, যারা হলো কাউসার ওয়ালা। সবিহুল্লাহকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা জীবন চেয়ে পেয়েছি সবিহুল্লাহ, এখন চাইবো হলো দামি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কে? আপনার আমার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছে কোথায়? বাইতুল্লাহ। সচিবালয় কোথায়? সচিবালয় হলো বাইতুল্লাহ। আমাদের দেশের একটা রীতি আছে, যে কোনো কিছু যখন বিল পাস করা হয় সচিবালয় করা হয় কিনা? সচিবরা বিল পাস করে কিনা? সচিবালয় হলো বাইতুল্লাহ। বলেন, আবার বলেন, সচিবালয় কোথায়? চেয়েছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমিন বলেছে পাশে বসা জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পাশে বসা। সচিবালয় হলো বাইতুল্লাহ। দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, পাশে বসা জবিহুল্লাহ। কাকে চেয়েছেন? হাবিবুল্লাহ। কবুল করেছেন কে? আল্লাহ। দোয়া করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। সচিবালয় হলো বাইতুল্লাহ।
আমিন বলেছেন সবিহুল্লাহ, কি চেয়েছেন হাবিবুল্লাহ, কবুল করেছেন কি আল্লাহ। আল্লাহর নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করেছেন, ওগো আল্লাহ আমি চাই আমার সবিহুল্লাহ, আমি আমার চাই হাবিবুল্লাহ। আল্লাহ মিশন দিয়েছেন যে বিশেষ বক্তারা বয়ান করে চলে যাবে, দিনের দাওয়াত দিয়ে চলে যাবে। এবার প্রধান বক্তাকে দিয়ে দিনের দাওয়াত দিয়ে শেষ করে কিয়ামত উঠিয়ে দিব। আমার আপনার নবীর পরে কোন নবী আসবে কিনা? আমার আপনার নবীর পরে আর কোন নবী হয়ে আসবে না। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন উম্মত হিসাবে, কিন্তু নবী হিসাবে আসবে না। যারা চার হরফকে না মানে, আল্লাহ খুতবের নবুয়তের মধ্যে মোহর বেরে দিয়েছেন যে আমার নবীর পর আর কোন নবী আসবে না। কিন্তু যারা আলিফ তা মিম চার হরফকে অস্বীকার করে তারা কাফের, কাদিয়ানি কাফের। যারা আলিফ তা মিমকে অস্বীকার করবে, যারা বলবে আমার নবীর পর আর কোন নবী আসবে, তারা কাফের। যারা সন্দেহ করবে তারাও কাফের, যারা স্বীকার করবে তারাও কাফের। যারা চুপ থাকবে কাফের, তারা যারা গোলাম আহমদ কাদিয়ানীদেরকে, যারা আমার নবীর পরে নবীদেরকে নবী মানবে তারাও কাফের। যারা সমর্থন করবে কাফের, যারা চুপ থাকে দেখবে তারাও কাফের। অর্থাৎ চার হরফকে না মানার কারণে, চার হরফকে অস্বীকার করার কারণে তারা কাফের। বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পাঠাবেন, তো কেমন দামি করে পাঠিয়েছেন এটা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সেই সুন্দর আখলাক কি দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি দিয়েছেন। হযরত আমিনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের আঙ্গুল কেটেছিল। বলেন কিনা? যে এটা তো মানুষ নয়, এটা হলো আল্লাহর ফেরেশতা। এত সুন্দর ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা নিজের আঙ্গুল পর্যন্ত কেটেছিল, তারা বলতেই পারে না। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছিল। কিন্তু আমার নবীকে যদি দেখতো, তাদের মিশরের মেয়েরা তাদের আঙ্গুল নয়, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সৌন্দর্য মুক্ত কবি হাসান ইবনে সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা বাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। বললেন ওগো নবী, আপনার চেহারার দিকে যদি তাকাই মনে হয় আমার চক্ষু আপনার চাইতে কোনো সৌন্দর্য আর কাউকে দেখে নাই। ওগো নবী, আপনার চেহারার দিকে যদি তাকাই মনে হয় আপনার মতো কোন সন্তান কোন মা জন্ম দেয় নাই। ওগো নবী, আপনার চেহারার দিকে যদি তাকাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেমন চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তেমন আপনাকে সৃষ্টি করেছেন। অন্য কবি বলেন ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার ইন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুদু তুই বিসা মুখতাসাম। কবি বলেন ওগো আল্লাহর নবী, আপনার চেহারার দিকে যদি তাকাই মনে হয় আমার চেহারা, আপনার চেহারার দিকে যদি তাকাই মনে হয় চন্দ্র আপনার, সূর্য আপনার চেহারায় আলোয় আলোকিত হয়েছে। ওগো নবী, আপনার সৌন্দর্যের বর্ণনা করার মতো আমার ক্ষমতা নাই, কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন চেয়েছিলেন আল্লাহ তেমনই আপনাকে সৃষ্টি করেছে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহর বিধান হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুন। প্রধান বক্তা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।